পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, তো তার জন্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করে দিয়েছে। তো অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনি রেজিস্ট্রেশন এবং অনলাইন আবেদন সমস্ত কিছুই করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং আবেদন করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও লাইক করতে ভুলবেন না। তো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং সার্চ করবেন WBPRMS লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করে নিচ্ছি। প্রথম যে লিঙ্কটি আসবে সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এখানে যে কিপস টু হোম অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। উপরে যে একটি মানুষের চিহ্ন দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে নিয়েছি। নিচে যে রেজিস্টার নাও অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো যেনাদের রেজিস্ট্রেশন করা নেই সেক্ষেত্রে নিচের অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। উপরে যে মোবাইল নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন তার নিচে ফাঁকা বক্সে আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন এবং ইমেল আইডি নিচে যে ফাঁকা বক্সটি আছে সেখানে আপনি আপনার ইমেল আইডিটি এন্টার করে নেবেন এবং ফার্স্ট নেম নিচে ফাঁকা বক্সে আপনি আপনার ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার মিডল নেমটি এন্টার করে নেবেন এবং লাস্ট নেম এর নিচে যে ফাঁকা বক্সে আপনি আপনার পদবিটি এন্টার করে নেবেন। ডেট অফ বার্থটি আপনি আপনার সিলেক্ট করে নেবেন এবং জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। জেন্ডার নিচে যে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করবেন। আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার 8 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন তার নিচের বক্সে পুনরায় এন্টার করে নেবেন এবং নিচে যে কোডটি দেখতে পাচ্ছেন তার নিচে যে একটি বক্স আছে হুবহু কোডটি বক্সটিতে এন্টার করে নিন এবং সেন্ড ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দিন। আমি সমস্ত কিছু ফিল আপ করে নিচ্ছি এবং সেন্ড ওটিপির উপর একটি ক্লিক করে দিচ্ছি। আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটি দেখে এই ফাঁকা বক্সটিতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এন্টার করে নেবেন। আমি আমার মোবাইল নাম্বারটি ও পাসওয়ার্ডটি এন্টার করে নিচ্ছি। এবং নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন হুবহু ক্যাপচারটি ফাঁকা বক্সে বসিয়ে দেবেন। আমি বসিয়ে নিচ্ছি। এবং লগ ইন যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আপনি আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ও ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন। এখানে যে এডিট প্রোফাইল অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে নিয়েছি। উপরে যে আপডেট প্রোফাইল ইমেজ অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। তো চুজ ফাইল যে অপশানটি দেখতে পাচ্ছি সেটার উপর একটি ক্লিক করে দেবেন এবং আপনি আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে নেবেন, যেটির সাইজ হবে 30 থেকে 80 কেবির মধ্যে এবং যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলেই আপনার পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড হয়ে যাবে। তো আমার অলরেডি আপলোড করা আছে, আমি আপলোড করছি না। তো সেম প্রসেসে আপনি আপনার সিগনেচারটিও আপলোড করে নেবেন এবং এখানে যে জেনারেল ইনফরমেশন অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার দেখতে পাবেন। উপরে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন।
তো আমি ক্লিক করে নিচ্ছি। এখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ ও জেন্ডার সিলেক্ট করাই থাকবে। তো এখানে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ম্যারিড অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল অপশানটি সিলেক্ট করে নেবেন। নিচে যে ব্লাড গ্রুপ অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন এবং আপনি আপনার ব্লাড গ্রুপটি সিলেক্ট করে নেবেন। নিচে যে কম্পিউটার লিটারেট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আপনি যদি কম্পিউটার জেনে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস অপশানটিকে সিলেক্ট করে নেবেন, অন্যথা নো সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি কম্পিউটার জানি সেক্ষেত্রে আমি ইয়েস অপশানটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। আধার নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন তার নিচে আপনি আপনার আধার নাম্বারটি এন্টার করে নেবেন এবং যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন পাশে তার উপর একটি ক্লিক করে দেবেন। আপনার ইনফরমেশনগুলি সেভ হয়ে যাবে। আমি সেভ করে নিচ্ছি। তো আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন এবং নিচে যে কমিউনিকেশন অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে নিয়েছি। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডিটি দেখতে পাবেন। যদি আপনি চাচ্ছেন চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটি ও ইমেল আইডিটি চেঞ্জ করে নিতে পারেন এবং নিচে যে সোশ্যাল ইনফরমেশন অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো উপরে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আপনি যে এসসি ওবিসি ও জেনারেল হয়ে থাকেন তো আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। তো আমি ওবিসি সেক্ষেত্রে আমি ওবিসি সিলেক্ট করে নিয়েছি এবং সেভ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও ক্লিক করে দেবেন। তো নিচে যে আইডেন্টি কার্ড অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো উপরে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি কি আইডেন্টিটি করতে চাচ্ছেন তো এখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড দিয়ে আইডেন্টিটি করতে পারেন। তো আমি যদি ভোটার কার্ড দিয়ে আইডেন্টিটি করতে চাইছি তা আমি ভোটার কার্ড অপশানটি সিলেক্ট করে নিয়েছি এবং নিচে আমার ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করে নিয়েছি। তো আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করে নেবেন এবং যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। যে ফ্যামিলি ইনফরমেশন অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। পরে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার গার্জিয়ান নেম এবং মায়ের নেম এন্টার করে নেবেন এবং সেভ অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। আমার অলরেডি করা আছে, আমি করছি না আর। এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন এবং উপরে যে এডিট অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন এবং আপনি আপনার ভিলেজ, স্টেট, পোস্ট এবং পিনকোড সমস্ত কিছু ফিল করে সেভ অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন। তো আমার অলরেডি ফিল করা আছে, তো আমি সেভ করে নিচ্ছি এবং কমিউনিকেশন এবং নিচে যে কমিউনিকেশন অ্যাড্রেস অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। তো এডিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তো আপনি উপরে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করে দেবেন। নিচে যে ক্লাস ভিআই এক্সাম ডিটেলস অবলিক ইফ ক্লাস 10 ডিটেলস অ্যান্ড এন্টারেড দিস ইজ নট রিকোয়ারি। তো যারা ক্লাস 8 পাস করে আবেদন করতে চাচ্ছেন তারা এটির উপর একটি ক্লিক করে দেবেন এবং উপরে যে এডিট অপশান দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লাস 10 এক্সাম ডিটেলস অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপর একটি ক্লিক করে দেবেন। তো যে সকল বন্ধুরা মাধ্যমিক পাশে আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই অপশানটির উপর একটি ক্লিক করবেন। আমার অলরেডি ফিল করা আছে, তো আমি ফিল করছি না, আপনারা ফিল করে সেভ অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন। তো যখনই অনলাইন আবেদন অথবা নতুন রিক্রুটমেন্ট চলে আসবে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।